আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি আপডেট নিয়ে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে তোমাদের জন্য, তাদের জন্য কিন্তু নতুন আরও একটি আপডেট চলে এসেছে, আর সেটা এসেছে আজ 19 সেপ্টেম্বর 2024। সো এটা আপডেটটা দিয়েছে তোমার এনসিটিভির পক্ষ থেকে। দেখো এখানে সূত্রটা লিখে দেওয়া আছে, ঠিক আছে? এনসিটিভির স্মারক নং এত এত এত। সো আপডেটটা কি এসেছে দেখো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এখানে স্মারক নাম্বারটা দিয়ে দিয়েছে, দেখো এখানে ডেটটাও দিয়ে দিয়েছে 19/9/2024 খ্রিস্টাব্দ। বিষয়টা কি? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে একটা সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা বলেছিল, তার থেকেও সংক্ষিপ্ত একটা সিলেবাস তোমাদেরকে দেওয়া হবে, বা সংক্ষিপ্ত সিলেবাসের একটা ব্যবস্থা এনসিটিভির পক্ষ থেকে করা হয়েছে। আর সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, সেই বিষয়ে এইখানে ডিটেলে বলা আছে। তো চলো দেখা যাক কি বলেছে। উপরোক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি, অর্থাৎ সংক্ষিপ্ত যে সিলেবাসটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা, এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। অর্থাৎ সিলেবাস এবং নমুনা প্রশ্ন অলরেডি স্কুলগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, বা তোমরা যারা আমাদের চ্যানেলে আছো, তারাও কিন্তু দেখেছো যে অলরেডি আমরা ক্লাস 6 এবং 7-এর যে প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র প্লাস সিলেবাস, সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও আকারে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্ন হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। অর্থাৎ এই যে কিছুদিন যাবৎ যে ঘটমান যে পরিস্থিতি, তার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, প্লাস বিভিন্ন আন্দোলন, এছাড়াও যে বন্যার পানি, এই সমস্ত কারণে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বন্ধ ঘোষণা করা হয়েছিল, হ্যাঁ, তো এই সমস্ত কারণে স্কুলগুলোতে তোমাদের কি সিলেবাসগুলো পড়ানো হয়নি বা কমপ্লিট করানো হয়নি, তাই না? স্কুল বন্ধ থাকলে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে? এটা নিয়ে তোমাদের অনেকেরই মানে অনেক চিন্তার একটা বিষয় ছিল যে সিলেবাসটা দিয়েছে ঠিক আছে, বাট এত বড় একটা সিলেবাস কিভাবে শেষ করব এত শর্ট টাইমে? কারণ তোমাদের এক্সাম আর কয়দিনই বা আছে, মেবি 2-2.5 মাসের মতো আছে। 2-2.5 মাসের মধ্যে তোমাদের এই সিলেবাস কমপ্লিট করা তোমাদের জন্য মানে কোয়াইট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল। এই জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক এরা সবাই মিলে কি করেছে, দাবি জানিয়েছে যে এই যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে, এই সিলেবাসের আলোকে যদি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে সিলেবাসটা কমপ্লিট হবে না, আর পরীক্ষার ফলাফলটাও ভালো হবে না, কারণ হিউজ একটা সিলেবাস দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতেই হচ্ছে এই নোটিশটা এসেছে। দেখো, বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে, আমি আবার বলছি, যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে, নমুনা প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো কেমন হয় বা কিভাবে আসবে তোমাদের প্রশ্ন, সে বিষয়ে ডিটেলে একটা ধারণা পেয়ে যাবে। তো প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ তোমাদের স্কুলগুলোতে কি নির্দেশনা দিয়েছে যে
তোমাদের স্কুলে যে শর্ট সিলেবাস দিয়েছে এনসিটিভির পক্ষ থেকে, সেই সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করতে বলা হয়েছে এবং পড়ানো শুরুর পরে যে পর্যন্ত পড়ানো কমপ্লিট হবে, অর্থাৎ হতে পারে সেটা 60% হতে পারে, 80% হতে পারে 90% হয়েছে, আরও 10% হয়নি। তো তোমাদের কি করবে, ওই 60% বা 65% অথবা 80%, হ্যাঁ, এর মধ্যেই তোমাদেরকে প্রশ্ন করা হবে। বাকি 10% যদি থেকে যায়, বাকি 20% যদি থেকে যায়, সিলেবাসটা কমপ্লিট করতে যদি না পারে স্কুল থেকে, তাহলে সেই 20% বা 10% বা 25% এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না, প্রশ্ন করা হবে না। ঠিক আছে, তোমাদের যতটুকু সিলেবাস কমপ্লিট করা হবে স্কুলে, টিচাররা ঠিক ততটুকুর মধ্য থেকেই কিন্তু তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অথবা সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ এখানে বলেছে যে যদিও তারা বলেছে যে যতটুকু সিলেবাস স্কুল থেকে তোমাদের কমপ্লিট করতে পারবে, ঠিক ততটুকু সিলেবাসের মধ্যেই, ততটুকু পড়ানোর মধ্যেই প্রশ্ন যেন প্রণয়ন করা হয়, আর সেই প্রশ্নের মাধ্যমেই যেন পরীক্ষাটা নেওয়া হয়। কিন্তু তারপরেও প্রধান শিক্ষক বরাবর অনুরোধ করা হয়েছে যেন তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করিয়েই পরীক্ষাটা নেওয়া হয়, এই বিষয়টা এখানে জানানো হয়েছে। তো ইন শর্ট আমরা কি বুঝতে পারলাম, যে তোমাদের চিন্তার কিছুই নেই, তোমাদের স্কুল থেকে যতটুকু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবে, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন ততটুকুর মধ্যেই করা হবে। ঠিক আছে, এটা একটা আশার বাণী, এটা একটা ভালো একটা সিদ্ধান্ত। আই থিঙ্ক তোমাদের জন্য খুব উপকার হবে। সো এই পর্যন্তই ছিল এই নোটিশটা। আশা করছি তোমরা আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আছো, ছিলে এবং থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট আপডেট আসতে আসতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আল্লাহ হাফিজ।